হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমরা গত ক্লাসে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ নিয়ে। সর্বপ্রথম আসি পারমাণবিক সংখ্যা কাকে বলে। তোমরা ক্লাস 7 এ জেনে আসছো যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, অর্থাৎ কোনো মৌলে মোট ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এখন আমরা ভর সংখ্যা এবং আইসোটোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন প্রশ্ন আসতেছে যে ভর সংখ্যা কাকে বলে? হ্যাঁ? ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পারমাণবিক সংখ্যাকে এই যে পারমাণবিক পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এবং নিউটন সংখ্যাকে নিউটন নিউটন সংখ্যাকে হ্যাঁ নিউটন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। মনে করো আমি একটা সোডিয়াম পরমাণু আঁকতেছি। মনে করো এটা একটা সোডিয়াম পরমাণু, ঠিক আছে? সোডিয়াম পরমাণু। এই সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন সোডিয়ামকে কেন্দ্র করে ঘুরতেছে, এবং এই ইলেকট্রন যতটি আছে সোডিয়াম পরমাণুর ভিতরে ঠিক ততটি প্রোটন আছে, অর্থাৎ এর ভিতরে ঠিক ততটি প্রোটন আছে। সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন সংখ্যায় অথবা প্রোটন সংখ্যায় তার পারমাণবিক সংখ্যা আমি যেটা বললাম জেড, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি এখানে 11টা ইলেকট্রন আছে। তার মানে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ঠিক আছে? আর আমরা জানি সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 23। এই যে সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 23, ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা, অর্থাৎ সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 23। এখন আমাদের সোডিয়াম পরমাণুর যদি নিউটন সংখ্যা নির্ণয় করতে বলে, আমরা কিভাবে নির্ণয় করতে পারি? নিউটন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি ভর সংখ্যা থেকে, অর্থাৎ এ থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড বাদ দেই, তাহলে আমরা নিউটন সংখ্যা পাই। তাহলে নিউটন সংখ্যা সূত্রটা তোমরা ভালোভাবে নোট করে রাখো। নিউটন সংখ্যা সমান এ মাইনাস জেড। এ হচ্ছে কি? এ হচ্ছে ওই মৌলের ভর সংখ্যা। সোডিয়ামের ভর সংখ্যা কত এখানে? 23। সোডিয়ামের ভর সংখ্যা 23। 23 থেকে যদি আমি পারমাণবিক সংখ্যা বাদ দেই, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এখানে কত? 11, ঠিক আছে? 11 যদি আমি বাদ দেই, তাহলে এর নিউটন সংখ্যা পাবো। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 12, ঠিক আছে? অর্থাৎ সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 12। এভাবে যদি আমাদের নিউটন সংখ্যা জানা থাকে, তাহলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাও বাইর করতে পারবো। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু, অর্থাৎ এ থেকে যদি আমরা নিউটন সংখ্যা বাদ দেই, তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা বের হয়ে যায়। কিভাবে? ভর সংখ্যা হচ্ছে 23, নিউটন সংখ্যা হচ্ছে 12। 23 থেকে 12 বাদ দিলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। অর্থাৎ এই তিনটা এলিমেন্টের মধ্যে যে কোনো দুইটা এলিমেন্টের জানা থাকলে আমরা বাকি আরেকটা বাইর করতে পারবো, ঠিক আছে? এখন আমরা ভর সংখ্যা নির্ণয় সূত্রটা দেখি। তোমাদের বইয়ে ভর সংখ্যা নির্ণয়ের সূত্র দেওয়া আছে। সেটা কি? ভর সংখ্যা ভর সংখ্যা ভর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়? পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক মানবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা। হ্যাঁ, নিউটন সংখ্যা। ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা এবং নিউটন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তোমাদের ভর সংখ্যার সূত্র, এই যে উপরের সূত্রটা দেওয়া আছে, আমি তোমাদের নিচে এদের কি কি এলিমেন্ট দ্বারা প্রকাশ করা হয় ওটা সহ লিখে দিলাম। তো কিভাবে ভর সংখ্যা নির্ণয় করতে হয়? যদি কোনো মৌলের আমরা পারমাণবিক সংখ্যা জানি, সেটা হচ্ছে জেড। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি, সেটা হচ্ছে 11, এবং নিউটন সংখ্যা আমরা জানি, সেটা হচ্ছে 12। যদি আমরা পারমাণবিক সংখ্যা এবং নিউটন সংখ্যা জানি, তাহলে আমরা ভর সংখ্যা খুব সহজে বের করতে পারি, সেটা হচ্ছে 23। এভাবে যে কোনো মৌলের জন্য ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং নিউটন সংখ্যা যে কোনো দুইটা এলিমেন্ট জানা থাকলে পরবর্তী এলিমেন্টটা আমরা খুব সহজেই বের করতে পারি। এখন আমরা জানবো আইসোটোপ সম্পর্কে।
আইসোটোপ কি এবং আইসোটোপ কি কাজে ব্যবহার করা হয়, হ্যাঁ? সে সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তোমরা এই উদাহরণটা খুব সহজেই করতে পারবা। এই উদাহরণটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এখন আমরা জানবো আইসোটোপ কাকে বলে, এবং আইসোটোপের ব্যবহার কি? তো সাধারণত কোনো মৌলের ভর সংখ্যা আলাদা আলাদা থাকে, কোনো মৌলের নিউটন সংখ্যাও আবার থাকে না। সেসব ধর্মের উপর ভিত্তি করে একটি মৌলকে বিভিন্ন আইসোটোপে ভাগ করা যায়। যেমন আমরা এখানে দেখি যে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে তিনটি। সেটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এখন প্রোটিয়াম একটা আইসোটোপ, ডিউটেরিয়াম আরেকটা আইসোটোপ, ট্রিটিয়াম আরেকটা আইসোটোপ। কেন এটা আইসোটোপে পরিণত হলো? কারণ এই যে প্রোটিয়ামে এখানে কোনো নিউটন সংখ্যা নেই, শুধু একটাই তার প্রোটন সংখ্যা। এখানে এর পারমাণবিক ভর হচ্ছে 1, সেই জন্য এটা আইসোটোপ 1। হাইড্রোজেনের আইসোটোপ 1। ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2, সেই জন্য এটা হচ্ছে আইসোটোপ 2। কার আইসোটোপ 2? এটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ 2। আর ট্রিটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 3, এর নিউটন সংখ্যা হচ্ছে 2টা। এর নিউটন সংখ্যা কয়টা শিক্ষার্থী বন্ধুরা? এর নিউটন সংখ্যা হচ্ছে 2টা, সেই জন্য একে ট্রিটিয়াম। এখন প্রশ্ন হচ্ছে প্রোটিয়ামের কি কোনো নিউটন সংখ্যা আছে? না, এর কোনো নিউটন সংখ্যা নেই। এটা এমসিকিউ এর জন্য কিন্তু আসতে পারে। ডিউটেরিয়ামের কি নিউটন সংখ্যা আছে? হ্যাঁ, ডিউটেরিয়ামের একটা নিউটন সংখ্যা আছে। হ্যাঁ, মনে রাখতে হবে এর একটা নিউটন সংখ্যা। ঠিক এভাবেই একটা হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। কার্বনেরও কিন্তু 3টা আইসোটোপ আছে। তোমরা এটাও নোট করে রাখো, কার্বনেরও 3টা আইসোটোপ। এখন আমরা জানবো আইসোটোপের ধর্ম ও ব্যবহার সম্পর্কে। আইসোটোপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, আরো বিভিন্ন কাজে জীবাণুমুক্তকরণে আইসোটোপ ব্যবহার করা হয়। এই আইসোটোপ থেকে বিভিন্ন তেজস্ক্রিয় রাশি ও বিকিরণ করে, যার ফলে এই তেজস্ক্রিয় রাশিগুলো দিয়ে আমরা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে, জীবাণুমুক্তকরণ এবং কৃষি ক্ষেত্রে এগুলো ব্যবহার করে অনেক উপকৃত হয়। যেমন চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, ব্যবহার করে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। ঠিক আছে, ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতিও জীবাণুমুক্ত করা হয়। জাস্ট আমি যে 2টা লাইন দাগাই দিলাম, এই 2টা লাইনে তোমাদের এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়, আর ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। তারপর আমরা জানি যে কৃষি ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রাশি ব্যবহার করা হয়। কি নিয়ন্ত্রণে? পতঙ্গ নিয়ন্ত্রণে। ঠিক আছে, আরো বিভিন্ন কাজে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন সার কতটুকু দিতে হবে, কীটনাশক কতটুকু দিতে হবে, সেক্ষেত্রেও আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জানতে পারি। তারপর আসি খাদ্যদ্রব্য সংরক্ষণে। খাদ্যদ্রব্য সংরক্ষণে, হ্যাঁ, খাদ্যে ফরমালিন দেওয়া থাকে, অর্থাৎ খাদ্যে বিভিন্ন জীবাণু আসে, সেগুলো মুক্তকরণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। দেখো, জীবাণু মুক্তকরণে খাদ্যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আরো বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। দেখো, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এখন বাকি থাকতেছে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজকের জন্য এতটুকুই। যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।